হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আজকে দেখো সকালে কিন্তু বাইরের সব কাজ শেষ। এখন আমি বললাম ঘর গুছাইতে, এদিকে বিছানাটা গুছাবো, তারপর ঘরের বাকি কাজগুলি কিন্তু আজকে পরেই করবো। কারণ কি আজকে চৈত্র সংক্রান্তির আগের দিনের ব্লগ এটা। তো সারাদিন আজকে অনেক কাজ বাজ আছে। তো মা তো সারাদিন কাজ বাজ, ঠাকুর ঘরে, তারপর লাড়ু বানানো এইসব নিয়ে ব্যস্ত থাকবো। তো এই রান্নাঘরের দিকটা, মাম্মামের দিকটা সব আমারই সামলাতে লাগবো। আর এদিকে দেখো মাম্মামের পাপা আয় পড়ছে। ওরা নিয়ে এখন ঘুরতে যাবো, মাম্মামের পাপা যাবে একটু দোকানে, তাহলে মাম্মামকেও নিয়ে যাবো সাথে। বাড়ির সামনেই দোকান, তো ওইখানে নিয়ে যাবো। তো চলো তারা গেছে রেস্ট টেস্ট করে। আর আমি কিন্তু এদিকে এবার বিছানাটা সব ঠিকঠাক করে তারপর দিয়ে দিলাম, ঝাড়টার দিয়ে একদম স্নান টান করে আই করলাম ঘরে। আর এদিকে কিন্তু কালকে রাত্রে 9:30টার সময় আমার একটা পার্সেল আসলো, এটা ওপেন করে মোটামুটি দেখছি, কিন্তু তারপর আর এখন দেওয়া হয়েছে না। তার লাগে এখন পার্সেলটা খুললাম, তো তোমার সাথে শেয়ার করে। দেখো এটা একটা সানস্ক্রিন, এটা আমি অনেক রিভিউ দীক্ষা, তারপর অনেক টিয়ে করে তারপরে আমি এটা অর্ডার দিছি। প্রোডাক্টটা খুবই ভালো। তো চলো এটা ইউজ করে দেখি কীরকম ভালো। তো এদিকে আমি আজকে ফার্স্ট ট্রাই করতেছি, এখনই মুখে দিব আর কি। তো চলো দিয়া দেখি কীরকম লাগে। আমার কিন্তু মোটামুটি এটা দিয়ে বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। যেরকম রিভিউ দেখছিলাম সেম মোটামুটি সেরকমই হয়েছে। তো চলো এটা দিই, তারপর আবার তোমার সাথে দেখা হইতেছে। তারপর দেখো আই পড়লাম রান্নাঘরে। তো রান্নাঘরে আইসা কিন্তু এদিকে সবজি টবজি খিচুড়ি রান্না করবো আজকে সকালে। তো এদিকে দেখো খিচুড়ি বসাই দিছি। তো এদিকে কিছু সবজি ডুগা, তারপর কুমড়ার ডুগা আর কি, আলু, তো এগুলি কেটে নিলাম। তো এগুলি দিয়ে আজকে একটু খিচুড়ি রান্না করবো। সকালবেলা সবাই খিচুড়িটি খাওয়াবো, আর মা তো ওই ঘরেই আছে। তো তার লেগে আর কি শর্টকাট, কারণ মামরা নিয়ে যাতে এত কিছু করতে পারি না, তার লেগে এখানে শর্টকাট খিচুড়িটি রান্না করতেছি। তো চলো এদিকে আমি রান্না বান্নাটা সারি। তো আর আজকে ব্লগটা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি করবা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। তো চলো, আর এদিকে আই করলাম আমি লেবু গাছে, লেবু নিতে আই করলাম গাছে। তো চলো তোমার লেবু গাছটা দেখাই। অনেকগুলি লেবু এবার ধরছে আর কি গাছে। দেখো প্রত্যেকটা এত একটা বুঝাইতেছে না, কিন্তু গাছে পুরো ভর্তি লেবু। তো উপরে সবগুলি বড় বড় লেবু, যেগুলি আমি হাত দিয়ে লাগালি পাই না। আর নিচ থেকে একটা লেবু পায়রা নিয়ে যাবো। তারপর দেখো আমার কিন্তু এদিকে রান্নাবান্না কমপ্লিট, খিচুড়ি, তার সাথে আছে ডিম ভুজিয়া। তো ডিম ভুজিয়া দিয়ে খিচুড়ি খেয়ে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমার তো খুব ফেভারিট, তার সাথে আছে লেবু। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আবার পরে দেখা হতে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে বললাম মাম্মামে স্নান করাইতে। এদিকে মাম্মামে স্নান করে আই বললাম ঘরে। আর মাম্মাম দেখো কতটা খুশি, একবার হাসে একবার কান্না করে, কী যে করতেছে, কারণ কি মাম্মামের আই বলছে ঘুম। তো চলো এদিকে মাম্মামের ঘুম পাড়াই, তারপর মা লাড়ু বানাইতেছে, ওইখানে একটু যাবো। তো চলো মাম্মামের আগে ঘুমটা পাড়াই। তো চলো এবার দেখো মার সাথে আই বললাম আমি লাড়ুতে একটু হাত লাগাইতে, লাড়ু বানাইতে, কারণ সব কিছু কিন্তু মাই করছে। তো আমি এবার এখানে একটু আইলাম, এবার শেষের দিকে, তারপর আইলাম আমি একটু হাত লাগাইতে। তো চলো মাম্মামের লেগে তো আর আমি পারি না। তো মাম্মামরে আমার কাছে না রাখলো, এখানে গিয়ে সব উলট পালট করে এলা, সব শেষ, নাহলে আর বানানো যেত না এই অবস্থা। তো এদিকে মাম্মামরে এখন একটু ঘুম পাড়ে আয়া, তো আমি এদিকে হাত লাগাইলাম আর কি। তো তোমরা দেখতে থাকো। তোমরা সবাই কমেন্ট করে জানিও তো আমরার মতো এবার হাতেই কি তোমরা লাড়ু বানানো হয়, নাকি চুলায় পাক দিয়ে নাড়ু বানানো হয়, কোনটা করা হয়। তো চলো এদিকে লাড়ু বানিয়ে বললাম কিন্তু প্রচণ্ড গরম আজকে। তো সবাই মিলে এখানে আইসক্রিম খাওয়া নিয়ে খুবই ব্যস্ত। তো আমি মা আমরা 3জন মিলে আইসক্রিম খাওয়া হইতেছে। তো চলো এদিকে আইসক্রিম খাওয়া দাওয়া হোক, তারপর দেখো, তারপর কিন্তু তোমার সাথে আর ব্লগ শেয়ার করা হয়েছে না। এখন বাজে বিকাল 4টা। তো এবার 4টার সময় এলাম তো ঘর দুয়ার গুছাইতে, কারণ দুপুরবেলা অনেক কাজ আসলো, সবগুলি কাজ সাইডা এখন আই করলাম আমি ঘর গুছাইতে। তো চলো ঘর দুয়ার গুছাই, তারপর একটা একটা করে কাজ করি আর তোমার সাথেও শেয়ার করি। তো দেখতে থাকো।
আর এই আলনা তো প্রত্যেক দিন প্রায় গুছাইতে লাগে। তো সকালে শুধু বিছানাটা উঠানোর পরে কিন্তু স্নান করে ঠাকুর ঘর থেকে বাইরে কিন্তু রান্না করে গেছি, তারপর আর ঘরের কোনো কাজই হয়েছে না। তো তার লেগে এখন বিকালবেলা আইলাম ঘর দুয়ার গুছাইতে, ঘর দুয়ার মুছামুছি ঝাড়াঝাড়ি করতে আর কি, মানে ঝাড় দেওয়া মুছা এগুলি সকালে আজকে করা হয়েছে না, তার লেগে ভাবলাম বিকালেই করুন। তো এদিকে তোমরা দাদাভাই তো কইয়াই লাভ নাই, গেঞ্জি যাই পরে আয়ার ছিল ছুঁড়া ফাইরা রেখা দেয়, মানে গুছাই রাখার মতো কোনো ইয়েই নেই। আর এদিকে আমার এই জামা কাপড় প্যান্ট তারপরে জামা এগুলি ধুইয়া দিছিলাম, তো এখন এগুলি গুছাইয়াও রাখুন। তো চলো সবগুলি কাজ একটা একটা করে করি আর তোমার সাথেও শেয়ার করি। এদিকে দেখো আমার আলনাটা কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে গুছানো একদম কমপ্লিট। তো আজকে গুছাইছি, কালকে সকালেই দেখবো আবার সেই অগোছালো হয়ে গেছে। তো আলনা কিন্তু সবচেয়ে বেশি অগোছালো হয়ে যায়, প্রত্যেক দিনই গুছাইতে লাগে। আর এদিকে রোদ্রের দিকে মাম্মামের কাপড় চোপড়গুলি আনলাম কিন্তু গুছানো হয়েছে না, তো এখন বললাম সেগুলি গুছাইতে। তো চলো সেগুলিও এখন গুছাই, তারপর মাম্মামের জামা কাপড়গুলি মাম্মামের ওয়ার্ড্রপে গুছাই রাখি। আর প্রত্যেক দিন প্রচুর জামা কাপড় নোংরা হয়। মাম্মাম এখন যেহেতু গরমের দিন, মানে অনেক জামা কাপড় পাল্টাইতে লাগে। তো এবার বললাম দেখো ওয়ার্ড্রপটারও কী অবস্থা, ওইটার মধ্যে জামা কাপড়গুলি নতুনে পুরানে সবগুলি এলোমেলো হয়ে গেছে। তো এখন সেগুলিও একটা একটা করে গুছাই। এই যে এই জামাগুলি কিন্তু সেদিন যে আনা হয়েছিল সেটা। আর এদিকে মাম্মামের ঠাম্মি কিন্তু এই যে এই গেঞ্জিটা কিন্তু মাম্মামের ঠাম্মি দিছে, কালকে এনেছে। তো সেটা কিন্তু তোমার সাথে শেয়ার করা হয়েছে না, মানে তোমরা দেখানো হয়েছে না। তারপর মাম্মামের যে কিন্তু মাম্মামের এই জামাটাও আনছে, সেটাও তোমার সাথে দেখানো হয়েছে না। তো চলো এখনই এটা দেখাই দিলাম। তো এদিকে কিন্তু আমি আলনা টালনা গুছাই এসে তারপর পেলাম বিছানাটা একটু গুছাইতে, কারণ কি দুপুরবেলা মাম্মাম ঘুম থেকে উঠছে, তারপর আর বিছানাটা গুছানো হয়েছে না। আর যেহেতু বাচ্চা ঘরে আছে তো ঘর তো এলোমেলো হইবই, সারাদিনে তুমি যতবার গুছাইবা ততবারই এলোমেলো হইব, কিছু করার নাই। যতদিন বাচ্চা বড় না হইব ততদিন কিন্তু এই মানে কষ্টটা তোমার করতেই লাগবো, যত ঘর গুছাইবা ততই নোংরা হইব, অগোছালো হইব। তো তারপরে তোমার তার মধ্যেই তোমার ঘর দর গুছাইয়া রাখতে লাগবো, যেটা আমি করি। আর আমার অগোছালো থাকলে কিন্তু একদমই ভাল লাগে না। তো আমার আলনা সোফা সবগুলোতেই মাম্মাম উঠে তারপর আলনার কাপড় চোপড় টাইনা নিচে নামায়, মানে সোফাতে উঠেও সোফার কাপড়গুলি টাইনা একদম নিচে ফালায় দেয়। তারপরেও কিন্তু আমি বাচ্চা একটু এরকম করবো না, তখন বাচ্চা যদি ঘরে না থাকে ঘরটাও ভালো লাগে না। তারপর ঘর তো আর এলোমেলো হইতো না, মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। কিন্তু বাচ্চা থাকলে দেখো মানে যতই দুষ্টামি করুক না কেন ততপরেও কিন্তু তোমার মানে সে একটা বিরক্তি ভাব আইতো না। কারণ কি বাচ্চারা এরকমই হয়, মানে আমার যেটা মনে হয় আর কি। আমার তো খুবই ভালো লাগে, যতই দুষ্টামি করুক না কেন পরে আমি ঘরটা গুছাই লাই, মানে যতই ঘর দুয়ার অগোছালো হোক তারপর কিন্তু আমি সেইটা 1 ঘন্টা টাইম ফেলে সেই 1 ঘন্টার মধ্যে কিন্তু সব কাজবাজগুলি আমি কমপ্লিট করি। তো আজকেও সেই রকম আমি সকালে কিছু করতে পারছি না, তার লেগে এবার বিকালে পড়লাম আমি ঘর দুয়ারগুলি গুছাইতে। তো চলো এদিকে আমার গুছানো হয়ে গেছে তারপর সোফাগুলিও মোটামুটিভাবে গুছিয়ে রাখলাম। একটু পরে মানে আধা ঘন্টা পরে কিন্তু সেই আর গোছানোটা আমার থাকতো না, তারপরও আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। কারণ আমার সবসময় গোছানো ঘর দেখতেও ভালো লাগে। আর মানে যেখানে যাই সেখানে কিন্তু দেখবা গোছানো জিনিস দেখলে কিন্তু খুব একটা ভাল লাগে। তো সেরকম আমারও গুছানো দেখলে আমার খুবই ভালো লাগে। তো এদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে যেতে থাকা, তারপর একটু ঘরটা মুছালাম, তারপর বিকালে কাজবাজ আমার টোটালি সব শেষ। তো এদিকে দেখো তোমরা দাদাভাই এসে জানালা লাগাইতে, নাহলে কিন্তু মশা একদমই ঘরের মধ্যে, মানে এত পরিমাণে এখন মশা হয়েছে গরমের দিন, মানে জানালা কিন্তু 4টা 4:30 লগে জানালা লাগাইতে লাগে, নাহলে কিন্তু মশার লেগে তুমি ঘরে বইতেই পারতা না। কয়েল জ্বালাও অল আউট জ্বালাও কিছুতেই কোনো কাজ হয় না যদি তাড়াতাড়ি জানলা না লাগাও আর কি, মশা যদি ঘরে ঢুকে। এদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর এবার একটু মুছামুছির কাজটাও করে লেতেছি। তো চলো এদিকে কিন্তু আমার মুছামুছি হয়ে গেছে, বিকালের কাজ বাস শেষ মোটামুটি কমপ্লিট। তারপর আবার তোমরা দেখাবো আমার সন্ধ্যাবেলা। তো
তো এরপর দেখো এখন বাজে 6:30, এখন আইলাম একটু চা বানাইতে। এবার আমরা একটু চা খামো। তো এদিকে সবার চা খাওয়া হয়ে গেছে না, শুধু আমি আর তোমরা দাদাভাই একটু বাজারে গেছিলাম, তার লেগে কিন্তু চাটা আর খাওয়া হয়েছে না। তো সেটা তোমার সাথে আর শেয়ার করতে পারছি না, বাজারে একটু টুকটাক কাজ আসলো, সেগুলি মিটাই আইলাম। তো এইদিকে দেখো চা করে নিছি, চা আর বিস্কিটই খাইবো। তো তোমার দাদাভাই ঘরে টিভি দেখতেছে, এই করে চাটা দিয়াই তারপর আমারটা আমি ঘরে নিয়ে যাবো। তো এইদিকে তোমরা দাদাভাইটা নিয়ে দিয়ে আইলাম, তারপর আমারটা নিয়ে এলাম আমি ঘরে। তো চলো আজকে চাটা খাই, আর ব্লগটা আজকে বেশি বড় করতাম না, এখানেই শেষ করুন। দেখা হবো নেক্সট দিন একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে টাটা।